আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? তো যারা ফেসবুকে সেলস অ্যাড দিতেছেন শুধুমাত্র মেসেজেই কাস্টমাররা সীমাবদ্ধ রয়ে গেছে, শুধু মেসেজ দিতেছে কিন্তু সেলস আসতেছে না, তো তাদের জন্য এই ভিডিওটি। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা সেলস অ্যাড দিতে পারেন প্রপারলি এবং এআই এর সাহায্যে, এবং এআই কে কিভাবে প্রম্পট করবেন, কিভাবে সে আপনাকে সাহায্য করবে, তাও থাকবে এই ভিডিওতে। তো বেশি কথা না বলে সরাসরি আমি ভিডিওতে চলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে একটা সেলস অ্যাড এর ফানেল তৈরি করে রাখছি, যেখানে আমি নাম দিয়েছি নিউ সেলস ক্যাম্পেইন ঈদ টি শার্ট। এই হচ্ছে তার নাম, এবং ক্যাম্পেইনটা রান করছি সেলস এর উপরে, এই যে এখানে। তো আর বাকি তো দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন বাজেট দিয়ে রাখছি, এবং ডেইলি বাজেট হচ্ছে $2। তো এই হচ্ছে ক্যাম্পেইনের নিয়ম। এবং আমি যদি এখান থেকে অ্যাড সেটে চলে যাই, অ্যাড সেটে যাওয়ার পর নেম দিছি আগেরটাই, এবং ডেস্টিনেশন আমি মেসেজ ডেস্টিনেশন দিছি ফেসবুক পেজে দেওয়া, ওয়েবসাইটে দেওয়া থাকে। আমার যেহেতু ওয়েবসাইট নাই, আমি শুধু মেসেজ লাগবে, তো আমি মেসেজে দিয়ে দিলাম। তো মেসেজটা কিন্তু ভালো কাজ করে। এবং এখান থেকে আমি সিলেক্ট করে দিছি মেসেঞ্জার। আর যারা হোয়াটসঅ্যাপ এখানে দিয়ে রাখছেন তাদের জন্য বলি যে অনেক কাস্টমার ওয়েবসাইটে, মানে আপনার ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে কনভার্ট হয়ে মেসেজ দিতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো আপনারা চেষ্টা করবেন যাতে ফেসবুকের মেসেঞ্জারটা সিলেক্ট করার জন্য, হোয়াটসঅ্যাপটা না দেওয়াই বেটার। তো এখানে ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভারসেশন দেওয়া, এবং ডেইলি বাজেট। এখানে একটা রোল ক্রিয়েট করা আছে। এই রোল যারা বোঝেন না, তো রোল অবশ্যই একটা রোল ক্রিয়েট করে নেবেন। এই বর্তমানে এই মেটা এনরোলমেন্ট আপডেট হওয়ার পর রোল কিন্তু খুবই কাজ করে। তো আমি কিছুটা উদাহরণ দিয়ে দেই। এখানে আর কি আপনি প্লেসমেন্ট দিতে পারবেন। ফর প্লেসমেন্ট কোথায় কোথায় আপনি অ্যাড দেখাবেন, আমি এই দুই জায়গায় শুধু অ্যাড দেখাবো, তার জন্য এটা দিয়ে দিছি। এবং অডিয়েন্স এবং এজ দিতে পারেন, বা জেন্ডার, এই লোকেশন, এবং মোবাইল অপারেটিং সিস্টেম। আমি লোকেশনও একটা দিব, তো এটা এখানে দিলাম এজ হচ্ছে 18 থেকে 24 অ্যান্ড 25 থেকে 34, ইনক্রিজ বাই 80%। এখানে ইনক্রিজ বাই যখন কি এইগুলো থাকবো, বুঝতে পারছেন। এবং এখানে হচ্ছে রোল টুর মাঝে অডিয়েন্স, জেন্ডার, অডিয়েন্স সিলেক্ট করবেন, এবং জেন্ডার দিবেন হচ্ছে আপনার যেটা দরকার। আমি জেন্ডার দিছি মেন। তো ইনক্রিজ বাই 70%, যখন আর কি মেনের কাছে আমার একটা পৌঁছাবে তখন 70% অ্যাডটা ইনক্রিজ হবে, মানে তাদেরকে দেখাবে। তো আমি আরও একটা অ্যাড রোল নিব, এবং সেইখানে আমি অডিয়েন্স সিলেক্ট করব, এবং সেখানে দিব লোকেশনটা হচ্ছে কান্ট্রি, রিজন অর কান্ট্রি। আর এটা কি কমার্স অর মার্কেট, আমি সিটি বা টাউনই দেবো, এবং সেখানে সিলেক্ট করব কুমিল্লা, কারণ আমি কুমিল্লার উপর মানুষকে এর দেখাতে চাই। বুঝে গেছি। তো এখন আমাকে সিটি টাউন এবং কুমিল্লা, এখান থেকে কন্ট্রোল ডি, সিও হইব কুমিল্লা। ইনক্রিজ বাই 99%। এখানে তো কুমিল্লাটা দেখা যাচ্ছে না, ও ডাবল এম দিয়ে দিয়েছি, সরি গাইস, এবারে দেখেন এসে পড়ছে কুমিল্লা চিটাগং ডিভিশন সিটি, কুমিল্লা, এই যে। তো এটা সিলেক্ট করা হয়ে গেছে। তো এখানে এই শুধু দেখাবে, আমি নতুন রুলটা এভাবে আর কি, যার প্রয়োজন তো এগুলো ক্রিয়েট করে নেবেন। তো এখানে আপনার বেস্ট থেকে বেস্ট আউটপুট আসে এই রোল থেকে। তো এটা সেভ করে দিলাম। তো রোল ক্রিয়েট শেষ। এখন নিচে গিয়ে দেখি, এবং তারিখ আমি সরাসরি এখনই পাবলিশ করে দেবো, যার কারণে স্টার্ট ডেট এবং ইন ডেটের প্রয়োজন নেই। তো বাজেট শিডিউলিং দরকার নেই,
এটাও না, অডিয়েন্স অ্যাডভান্টেজ প্লাস অন, এটার মধ্যে রাখবেন, এটা ফেসবুক ভালো বুঝে কখন কি করতে হবে। তো লোকেশন হচ্ছে এখানে আমি কুমিল্লা দিয়ে দিছি, কুমিল্লার ভিতরে এখানে চলবে অ্যাড, এবং আমি যেই এজটা দিছি এজ হচ্ছে 18 থেকে 35, যেটা আমার কাস্টমারের নিশ অনুযায়ী, যে আমি একটা টি শার্ট বিক্রি করলে টি শার্ট কারা পরে তাদের একটি আইডিয়া আছে না, ওই আইডিয়া অনুযায়ী 18 থেকে 35। এবং জেন্ডার দিছি মেন, আপনার যে জেন্ডারের যেই প্রোডাক্টটা বিক্রি করবেন সেই প্রোডাক্টটা কাদের জন্য, মেন নাকি ফিমেল, এটা এখান থেকে দিয়ে দিবেন। এবং ডিটেলস টার্গেটিং, বর্তমানে অ্যান্ড্রয়েডে আসার পর ডিটেলস টার্গেটিংটা আর ভালো কাজ করে না, কারণ অ্যান্ড্রয়েডটা মানে এআইটা বুঝে যে কার কখন কীভাবে পাঠাইতে হবে। তো আপনি কন্টেন্টে ফোকাস করবেন, ভিডিও দিলে ভিডিওটার মাঝে পর্যাপ্ত পরিমাণে ইনফরমেশন দিয়ে দিবেন, যেটা ফেসবুকের এআই দেখলে বুঝতে পারে আপনার অডিয়েন্স কারা, এজ কত, বিস্তারিত যাতে বুঝে। যখন কন্টেন্টটা দেখে বুঝে ফেলবে তখন আপনার আর ডিটেলস টার্গেটিংয়ের প্রয়োজন নাই। তবু আমি এটা জাস্ট শুধু এমনিতে দিয়ে রাখছি, এটা ফুল ডিপেন্ড আমি করি না। তো এখানে গেল এইসব। তো নিচে প্লেসমেন্টটাও আমি এই অ্যান্ড্রয়েডের উপর বেশি ডিপেন্ড করে দিলাম, মানে ফেসবুকের উপর, কারণ কোন জায়গা থেকে আমার সেলস আসবে এটা ও ভালো জানে আমার থেকে। যেখান থেকে সেলস আসবে বেশি, সেখানেই সে বারবার দেখাবে। তো এখান থেকে রোল সেট ক্রিয়েট তো দেখিয়ে দিলাম। তো আমি এখন চলে যাই হচ্ছে আমার অ্যাডের মাঝে। এখান থেকে আমি দুইটা অ্যাড ক্রিয়েট করছি, এক হচ্ছে আমার ভিডিও অ্যাড, দ্বিতীয় আরেকটি অ্যাড হচ্ছে আমার ক্যারোসেল অ্যাড। তো দেখবো কোনটা থেকে বেটার পারফর্ম আসে। তো আপনারাও চেষ্টা করবেন একটা ভিডিও অ্যাড দিতে এবং আরেকটি ফটো বা ক্যারোসেল অ্যাড দিতে, যেটা থেকে বেস্ট পারফর্ম আসবে সেটা চালাবেন এবং অন্যটি স্টপ করে দিবেন। এইটা হচ্ছে আমার ভিডিও অ্যাড। আমি এখান থেকে ইউজ এক্সিস্টিং পোস্ট দিয়া তারপর পেজের থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিছি। আপনারা চাইলে নতুন নিউ ক্রিয়েট অ্যাড দিয়ে আপনার ভিডিও সেভাবে দিতে পারেন। তবে এটা বেস্ট পেজে থাকবো, লাইক কিছু দিলে সমস্ত কিছু, এটা আমি প্রেফার করি। তো এখানে অলরেডি যেহেতু পোস্ট, তার কারণে এখানে ক্যাপশন দেওয়াই থাকে। তো এই হচ্ছে এডিট প্লেসমেন্ট, আমি প্লেসমেন্ট এডিট করব না, এবং আমার ওয়েবসাইট নাই, যার কারণে আমি ওয়েবসাইট সেট আপ করলাম না। তো এটা হচ্ছে আমার দ্বিতীয় অ্যাড, এটা অ্যাড কপি, মানে অ্যাড যেহেতু দুই নম্বর অ্যাড, এটা হচ্ছে ক্যারোসেল অ্যাড। এখান থেকে আমি অ্যাড নেম দিয়ে দিলাম, তারপর এখান থেকে ম্যানুয়াল আপলোড এবং ক্যারোসেল অ্যাডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে তারা বলতেছে যে অ্যাড ক্রিয়েটিভ, এখানে তুমি কিছু কার্ড অ্যাড করো। তো আমি আর কি ক্লিক করে তো এইগুলা অ্যাড করে দিছি। আপনার যেগুলা প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের কিছু ছবি এখানে 10টা ম্যাক্সিমাইজ দিতে পারবেন, 10টা দিয়া সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে এডিট প্লেসমেন্ট, এটার প্রয়োজন নাই, এখানে প্রাইমারি টেক্সটটা আপনাকে লিখে দিতে হবে। এটা কীভাবে লিখবেন দাঁড়ান দেখাচ্ছি। আমি এইটা পুরোটাই সেট আপ করেছি, জাস্ট শুধু এআই কে কিভাবে কি করবেন সমস্ত কিছু এখানে দেখাবে। তো সেটা হচ্ছে উপরে আমি এখানে বলছি যে এখানে প্রম্পটটা দিছি, কুরবানি ঈদে একদিনের কষাই আমি হব কষাই, আমার বাড়ির কষাই। এটার জন্য আমাকে একটা অ্যাড চালাবো, সেটার জন্য ক্যাপশন তৈরি করে দিয়েছে। দেখেন সে আমাকে একটা ক্যাপশন দিছে, অন্য আরেকটি দিছে, আরও একটি দিছে। তো আমি বলছি যে শুধু ক্যাপশন তৈরি করে দিলে হবে না, এরকম ক্যাপশন দিন যেটা মানুষ দেখলে এঙ্গেজ, মানে স্ক্রল স্টপ করে পড়তে আগ্রহী হয়। তো সে আমাকে সেরকমভাবে তৈরি করে দিছে। তো এটা কিন্তু এঙ্গেজিং, আপনাকে খুব কষ্ট করে বের করতে হচ্ছে না। তো সেটাই আমি এখানে দিয়ে দিলাম এবং সেন্ড মেসেজটা আমি সিলেক্ট করে দিলাম। এবং ওয়েবসাইট যেহেতু নাই, তো আমি ট্র্যাকিং সিস্টেমটা এভাবেই রেখে দিলাম, দরকার নেই। তো এই হচ্ছে দুইটা অ্যাড, এক হচ্ছে ক্যাম্পেইন, এটা
এই দেখেন একটা ক্যাম্পেইন, তার ভিতরে একটা অ্যাড সেট, এবং এই একটা অ্যাড সেটের ভিতরে দুইটা অ্যাড, এক হচ্ছে ভিডিও অ্যাড, অন্যটি হচ্ছে ক্যারোসেল অ্যাড। তো এভাবে যদি আপনারা ফুল সেটআপ দেন তাহলে আশা করি বেটার পারফরমেন্স পাবেন আগের থেকে। আগে ফেসবুক একরকম আর এখন অন্যরকম, তো আগের মতো যারা অ্যাড চালান তারা বোকার স্বর্গে বাস করতেছেন। সো পরিবর্তন করেন আপনার সিস্টেমটাকে। তো আমি এখন এটাকে পাবলিশ করব। আমি ক্যাম্পেইনে চলে আসলাম। ক্যাম্পেইনে চলে আসার পর আমি এটাকে এখন পাবলিশ করে দেব। পাবলিশে ক্লিক করলাম। ওয়েলকাম ব্যাক গাইস। তো আশা করলাম 3 দিন পর, তো যেখানে আমি দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে একটি সেলস অ্যাড দিতে পারেন, তো এখন সেলস অ্যাডটা 2 দিন চলছিল, 2 দিনের কাছাকাছি, 2 দিন হয় নাই। তো তার থেকে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই অ্যাড যেটা আমি এখন বন্ধ করে দিছি। তো এইখান থেকে রেজাল্ট যদি দেখি তাহলে শুরু থেকে রেজাল্ট, মেসেজিং কনভারসেশন, কস্ট পার, আচ্ছা বাজেট, আমি $2 বাজেট দিয়েছিলাম, যার জন্য ডেইলি তারা $2 বেশি কাটতে পারবে না। তো $2 বাজেট থেকে আমার টোটাল স্পেন্ড হয়েছে $3.93, এবং $3 থেকে আমি 11,956টা ইমপ্রেশন পাইছি, এবং রিচ হয়েছে 8,632টা, এবং তার থেকে আমি মেসেজ পাইছি 78টা। বুঝতে পারছেন, মাত্র $3 আমি 78টা মেসেজ পাইছি, এবং যেটা খুবই হিউজ, এবং পারচেস আছে 5টা। তো বুঝতে পারছেন $3 5টা পারচেস, আর কি লাগে ভাই। তো আমায় অ্যাডটা স্টপ করে দেওয়ার কারণ হচ্ছে ঈদের সময় শেষ, তো যার কারণে আমার অ্যাডটা রানিং রাখার কোনো মানে হয় না, যার কারণে অ্যাডটা স্টপ করে দিছি। এবং এখান থেকে আমি 76, এখানে 78, মোটামুটি আমি $3 থেকে 78টা মেসেজ পাইছি সেলস থেকে, সেলস ক্যাম্পেইন। তো এই হচ্ছে গিয়া আমার সেলসের ফুল খুঁটিনাটি। তো কিভাবে এটা রান করছি, কি সেট আপ করেছি, আশা করি সমস্ত কিছু দেখছেন, এবং আশা করি হেল্পফুল হয়েছে। তো যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই আমাকে মেসেজ দিতে পারেন, অথবা কোনো হেল্পের জন্য আমাকে আমার ইনবক্সে মেসেজও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আছি, যদি ফ্রি টাইম থাকে অবশ্যই আপনাদের সবাইকে সাহায্য করব। তো টিল দেন, টেক কেয়ার, বাই বাই।